কি ভাই, দেখতে পুরো মাছ বাজার লাগতেছে, তাই না? আসলে কি কক্সবাজার এমন? নাকি কক্সবাজারকে আরেকটু ভিন্ন স্টাইলে এনজয় করা যায়? না, আসলেই কক্সবাজার এমন না। আপনি কক্সবাজারের এই পয়েন্টগুলো থেকে জাস্ট একটু দূরে গেলে কক্সবাজারকে এক ভিন্নভাবে এনজয় করতে পারবেন। আমি মোটামুটি কক্সবাজারে অনেকদিন ধরে ঘুরতেছি। সো মোটামুটি কক্সবাজারে যতগুলো সুন্দর জায়গা আছে, এই সুন্দর জায়গাগুলো কিভাবে ঘুরবেন, কিভাবে যাবেন, সবকিছু ডিটেইলসে আজকে তুলে ধরার চেষ্টা করব। সো চলেন শুরু করি। আপনি যদি এর আগে কখনো কক্সবাজার না এসে থাকেন, গাড়ি থেকে নেমে সোজা বিচে চলে আসবেন। ১ম বার কক্সবাজারে এসে সমুদ্রের পানি দেখা, পা ভেজানো, এটা যে কি পরিমাণ ফিল দেয়, এটা যারা ১ম বার আসে তারাই জানে। অ্যান্ড দেন আপনারা সারাদিনের জন্য একটা গাড়ি ঠিক করতে পারেন। সারাদিনের জন্য স্কুটি নিবে ৳৮০০ থেকে ৳১,০০০ মতো, বাইক নিলে ৳১৫০০ থেকে ৳১৬০০ মতো, আর সিএনজি রিজার্ভ নিলে ৳৩,০০০ মতো পড়বে। সিএনজি রিজার্ভ করে আমরা সর্বপ্রথম চলে আসি সালসা বিচ, বা স্থানীয়রা এটাকে কাঁকড়া বিচ নামেও চিনে। এখানে আপনি ঝাউবাগানের সাথে সাগরটাকে খুব সুন্দরভাবে নিরিবিলি উপভোগ করতে পারবেন। খুব একটা মানুষজন এখানে আসা যাওয়া করে না, তবে এখান থেকে চাইলে আপনি প্যারাসেলিংও করতে পারেন। তবে প্যারাসেলিংটা অনেক বেশি রিস্ক। আমি অনেক আগে করেছিলাম, আলহামদুলিল্লাহ আমার কিছু হয় নাই। কিন্তু আমার চোখের সামনে অনেকেই দেখেছি প্যারাসেলিং থেকে ছুটে পড়ে যেতে। সো আপনারা এই জিনিসটাকে স্কিপ করবেন, কারণ এটা অনেক বেশি রিস্ক। অ্যান্ড দেন আপনারা চলে আসতে পারেন মিনি বান্দরবন। এখানে আসলে আপনি বান্দরবনের কিছুটা ফিল পাবেন, খুব আহামরি নয়। তবে এখানে যে পাহাড় আছে সেই পাহাড়ের উপর থেকে আপনি একসাথে সাগর, নদী এবং পাহাড়, এই ৩টার ফিল পাবেন। অ্যান্ড দেন মিনি বান্দরবন থেকে আপনারা চলে আসতে পারেন ইনানি জেটিঘাট। ইনানি বিচ নয় কিন্তু, ইনানি জেটিঘাট। আপনারা চাইলে নেভির এই ব্রিজটাতে উঠতে পারেন, তবে এখানে ২ ঘন্টার জন্য ৳২০০ ভাড়া নিয়ে থাকে। দাম অনেকটা বেশি, যার কারণে আমি এটাকে খুব একটা সাজেস্ট করব না। আপনারা চাইলে ব্রিজের নিচে নামতে পারেন। ব্রিজের নিচ থেকে এখানে ফটোশুট করলে পিছনে ব্রিজটা সহ অনেক সুন্দর আসে। সো চাইলে আপনারা এটা করতে পারেন। অ্যান্ড দেন ইনানির পরপরই রয়েছে পাথররানীর পাটুয়া টেক। আপনারা ইনানির মেইন বিচে না নেমে এখানে চলে আসবেন। কারণ ইনানিতে যে পাথরগুলো আছে সেখান থেকে এখানকার পাথরগুলো আরো অনেক বেশি বড় এবং সুন্দর। সাধারণত এই পাটুয়া টেক পর্যন্তই কক্সবাজারের রেঞ্জ ধরা হয়। মানে ট্যুরিস্টরা এ পর্যন্ত এসে কক্সবাজার আবার ফেরত চলে যায়। কিন্তু পাটুয়া টেকের খুব কাছেই রয়েছে লাল কাঁকড়া বিচ। মানে বাইলাখালী লাল কাঁকড়া বিচ নামে যেটা পরিচিত। এটা অনেকেরই অজানা। চিন্তার কোনো কারণ নেই, আপনি যে গাড়ি দিয়ে আসবেন সেই গাড়িওয়ালাকে বললে আপনাদেরকে এই বিচে নামাবে। অ্যান্ড দেন আপনারা দিবেন মেরিন ড্রাইভ ধরে এক লম্বা সফর। আর চলতে পথে মেরিন ড্রাইভের দুপাশের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে ফেলবে। এটা আমি গ্যারান্টি